মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কোন দিকে কোনো নজর নাই। রব ডাক দিয়ে বললেন, ঈমান নামক দৌলত যারা অর্জন করেছো, ঈমানদার বান্দা বান্দিগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছো, তোমরা আমাকে ভয় করার মতন ভয় করবা, যেমনটি ভয় করা উচিত। আরে বাবাজি, কে কোথায় আছেন আমার জানা নাই। অল্প সময়ের মধ্যে কথা আমি গুছিয়ে নিয়ে ফিনিশিং দিয়ে বিদায় নেব। বন্ধুরে, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। উম্মতের উলামায়ে কেরাম এই জায়গায় বসা আছেন। আল্লাহ পাক ডেকে ডেকে বললেন, হাক্কা তুকাতিহি। আরে বন্ধু, আল্লামা শিবলি আহমদ উসমানী রহমাতুল্লাহি আলাইহি, আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহি আলাইহি, মরহুম মাওলানা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি। এরে বন্ধু, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি, আমি আপনি যে মাযহাব মালিক, আমার আপনার মাযহাবের ইমাম ইমামে আযম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, আমার বন্ধুগণ এই বুজুর্গরা বলেছেন। শুধু তাই নয়, আইম্মায়ে মুজতাহিদগণ শুধু একা নয়, ওনাদের পূর্বে যারা ছিলেন তাবিঈনগণ, তাবিঈনগণ, ওনাদের পূর্বে যারা ছিলেন আমার বন্ধুগণ সাহাবায়ে কেরামগণ, ওনাদের পূর্বে যারা ছিলেন আম্বিয়া আলাইহিস সালামগণ, আমার বন্ধুগণ নবী আলাইহিস সালামগণ, সবাই বলেছেন পৃথিবীর প্রতিটি মুসলমানদের দুইটা সম্পদ অনিবার্য। দুইটা সম্পদ হলো তাদের মূল সম্পদ। নাম্বার এক হইল তাওবা, নাম্বার দুই হইল তাকওয়া। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। বলেন না আমার আপনার সম্পদ কয়টা? আরো জোরে বলেন কয়টা? আমার কয়টা বাড়ি, আমার কয়টা গাড়ি, আমার কত ভরি স্বর্ণ, আমার কয়টা বউ, আমার কয়টা জিপুত, আমার কয়টা মিল কলকারখানা, মিল ইন্ডাস্ট্রি, আমার কয়টা দোকান মার্কেট, আমার কত বিঘা জমি, এগুলো কিন্তু বাজার মুসলমানের কাছে তেমন পরিধানযোগ্য না। যারা সত্যিকারের মুসলমান হবে গো, আমার বন্ধুগণ আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করে বলেন, প্রকৃত মুসলমান হবে যারা দুইটা সম্পদ অর্জন করবে তারা, নাম্বার এক তাওবা, নাম্বার দুই তাকওয়া। নাম্বার এক, জগদিনে সেই সে কঠিন জাহিলিয়াতের যুগে মোদের আল্লাহর আশীর্বাদ ধরণী মাঝে পাঠিয়ে দিলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। आके आमद नो फलक में राजियो अंबिया ओ औलिया वजूदश रहमतुल लिल आलमीन मस्जिदे यो शुद हमारो ये ज़मीन शद हज़ारा रहमते जाफरी बर्रोये बर आले पाके ताहिरी बट बृक्षे कुलसम फल के बहाल दिवस राते दक्षिण हिमेल बायु কোথা থেকে পেলি রে তুই মানুষ তোর জীবনের আয়ু? মাঠের পরে কে বিছালো সবুজ শ্যামল ছবি,
সকাল বেলায় কে উঠায় রে আবির রঙ্গরবি ঝিনুক মাঝে কে দিল গো মুক্তামণিহার আখের মাঝে কে দিল রে রসে চমৎকার আম গাছে আমকে দিল রে লিচুর গাছে লিচু আপন রবের কথা চিন্তা করে মানুষ মাথা রাইখো নিচু নদীর বুকে কে দিল রে কলো কলো তান পাখির কণ্ঠে কে দিল গো কুহু কুহু তান চিন্তা করে দেখো মানুষ এসবই হলো আল্লাহ পাকের দান সবাই কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাই সকল লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের সাথে কারো কোনো দুশমনী আছে? কালেমা তুইবার জিকির জোরে পড়লে কি কোনো সমস্যা হবে? তো মোহাব্বতে জবান খুলে কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ভাইজান যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় বলুন যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদেরা ভালো লাগে না দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলবো দূরে
মদিনা। মদিনা যেতে মন চায় কি চায় না? উচ্চ আওয়াজে বলেন বহুদূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলুন বহুদূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো আল্লাহ, দয়া করো আল্লাহ, পুরো মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ভাইজান রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি সারা। বলুন রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি সারা। দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, জোরে দুনিয়া চলে না আল্লাহ ছাড়া। জাকের চলে না জিকির ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই কানে মার বান্দ ভেলা, কাজে লাগবে মরণ বেলা। বলুন এই কানে মার বান্দ ভেলা, কাজে লাগবে মরণ বেলা। এই কালে মার প্রেম থাকিলে, এই কালে মার প্রেম থাকিলে, কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। বাইগো হাতে করে হাতের কাম, বলুন হাতে করে হাতের কাম। পায়ে করে পায়ের কাম, বলেন হাতে করে হাতের কাম। পায়ে করে পায়ের কাম। অন্তরেতে রাখিও সদাই, অন্তরেতে রাখিও সদাই আল্লাহ পাকের নাম। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুনাহ মাফের আশায় আল্লাহওয়ালা হওয়ার জন্য দিলটা নরম করে উচ্চ আওয়াজে ওলি আল্লাহ হওয়ার নিমিত্তে আল্লাহর ভালোবাসা নিয়ে জবান খুলে আল্লাহ নামে জিকির হবে। আল্লাহ 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 আল্লাহ
Allah 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 لا إله إلا الله محمد رسول الله محبت بولن لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ফুলহর তফসির মাহফিল কমিটি কর্তৃক আয়োজিত অধ্যকারী ফুলহর যুব সমাজের উদ্যোগে 14তম বার্ষিকী 3 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকের তৃতীয় রজনীর অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের মান্যবর প্রধান অতিথি এবং আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, পাশাপাশি আজকের মাহফিলের আমন্ত্রিত যোগ্য বুজুর্গ ওলামা ইকরামদের মধ্য হতে যিনারা এখানে আমার পরে এবং আমার পূর্বে নসিহত পেশ করেছেন, করবেন, বাংলাদেশের প্রখ্যাত ওলামাদের মধ্যে পরিচিত ওলামা, আমার অত্যন্ত মহাব্বতের হযরত মাওলানা মুফতি নূরে সামদান হামিদি সাহেব, মাওলানা মুফতি মুক্তার হোসেন সাহেব সহ উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান আইম্মায়ে মাসাজিদগণ, আইম্মায়ে মাদারিসগণ, আমার ছেলে তাজ হযরত উলামা ইকরামগণ। আল্লাহ প্রতিটি উলামা ইকরামদের হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন। আওয়াজ দিয়ে বলেন আমিন। সেই সাথে বিভিন্ন জায়গা থেকে আগত সমাগত দিনদার, ইমানদার, ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া সম্মানিতা পর্দানিশীল মা ও বোনেরা, পাশাপাশি অত্র এলাকায় বসবাসরত এবং কর্মজীবীর কারণে নানান পেশায় নিয়োজিত থাকার সুবাদে এই এলাকায় বসবাসরত স্কুল, কলেজ, ভার্সিটি
সরকারি বেসরকারি বিদ্যালয় মহাবিদ্যালয়ে অধ্যয়নরত আগামী প্রজন্মের যিনার জাতির শ্রেষ্ঠ সন্তান হবেন, বিভিন্ন মাদারিস থেকে আগত মেরে লখতে জিগার তলবে আজিজ ইয়ং জেনারেশন, আমার কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন যুবক বন্ধুরা, আশিকিন জাকিরিন মুহিব্বিন সালিকিন মুজাহিদ বাবারা ভাইরা, ছোট ছোট কলিজার টুকরা কচিকাচা সোনার মানিকেরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে উম্মতের আলেমদের মজমা বেহেশতের বাগানে নেক কাজে শরীক হওয়ার তৌফিক যে আল্লাহ দান করলেন। দিল থেকে জবান খুলে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। এবার আমরা সালাত ও সালাম পাঠ করছি, সেই নবীর পক্ষে দুরূদ শরীফ পড়ছি যিনি হাশিমি বংশের কাঙ্ক্ষিত প্রদীপ, যার উপরে আল্লাহ নাজিল করেছেন দীর্ঘ 23 বছরে পূর্ণাঙ্গ রূপ, কমপ্লিট কোড অফ লাইফ, আলোকোজ্জ্বল প্রদীপ, যিনি ছিলেন ডাক্তারদের ডাক্তার, যিনি হলেন মাস্টারদের মাস্টার, যিনি ছিলেন নবীদের সর্দার, যিনি পয়গম্বরদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ পয়গম্বর, যাকে আল্লাহ তাআলা মালিক করে দিলেন হাউজে কাউসার, যিনি ছিলেন সেনার সেনাপতি, যিনি হলেন দলের দলপতি, কিয়ামতের ময়দানে যিনি হবেন বিশ্বসভার সভাপতি, যিনি ছিলেন সৈনিকদের আদর্শ সৈনিক, যিনি বাতিলের বিরুদ্ধে বিশ্ব নেতার জিম্মাদারি পালন করতে হয়েছিলেন অকুত নির্ভয়ে নির্ভীক। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যিনি মদিনাওয়ালা, যিনি কামলিওয়ালা, যিনি আমার আল্লাহ তাআলার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীর পক্ষে আমরা প্রত্যেকেই বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার এই বন্দর থানার আওতায় মদনপুর ফুলহর এলাকা থেকে উচ্চ আওয়াজে সেই নবীর পক্ষে আমরা দরুদ শরীফ পাঠ করি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবকিছু শুরুতে আমি জানতে চাই, প্রিয় বাবারা ভাইরা আমার, আপনারা সবাই কেমন আছেন? আমি আমার নির্ধারিত সময়ে আপনাদের সম্মুখপানে কথা বলে, নির্ধারিত বিষয়ের উপর কথা বলে, বিষয় ফিনিশিং দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যে, আপনাদের ভালোবাসা নিয়ে পরবর্তী আলোচকদের কাছে আমি তানারা তেনাদের খেদমত করবেন, আপনাদেরকে নিয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাব্বতের বয়ান করবেন, সে আশা ব্যক্ত করি আমি বিদায় নেব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে বিনয়ের সহিত বলবো, যতক্ষণ কথা বলবো খুব খেয়াল করে কথাগুলি শুনতে হবে, আমার দিক তাকিয়ে থেকে কথাগুলি শুনবেন। হতে পারে এটাই জীবনের শেষ বয়ান, আগামীকালকে দুনিয়াতে বেঁচে নাও থাকতে পারি, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, পবিত্র কোরআনুল কারীমের একটি পরিচিত আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যে আয়াতে কারীমার মাধ্যমে আল্লাহ পাক ঈমানদারদেরকে নির্দেশ দিয়েছেন, ও ঈমানদার নর নারীগণ, তোমরা আমাকে ভয় করার মতন ভয় করো এবং সত্যিকারের মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। বলেন এই কথাটা কার? এ বিষয়টা বোঝানোর জন্য আমি আপনাদেরকে আমাদের বাংলাদেশের আমার আপনার কেনাবেচার ক্ষেত্রে, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আমরা যে মুদ্রা ব্যবহার করি, টাকা ব্যবহার করি, আমাদের
বাংলাদেশের গভর্নমেন্টের অনুমোদিত মুদ্রা ব্যবহার করি, যেটাকে আমরা সংক্ষেপে বোঝার জন্য বলি টাকা এবং পয়সা। বলেন টাকা এবং, সবাই বলেন টাকা এবং পয়সা। এক সময় 4 আনা 8 আনার খুব দাম ছিল। এখন পোলাপান 8 আনা পয়সা পাইলে এটা চাইয়াও দেখে না, উষ্টা দিয়ে ফালাই দিয়ে যায়। কারণ পোলাপানও জানে 4 আনা 8 আনা দিয়ে এখন কাম হইত। অথচ আমাদের সময় 4 আনা 8 আনা পাইলে আমরা দৌড় দিয়ে দোকানে যাইতাম, যাই কইতাম আর কিছু নাও, লজেন তো পাবো। কথা কোন ঠিক কিনা? যাই হোক, এই 4 আনা 8 আনা 1 পয়সা 25 পয়সা এটার ছাপা ভিন্ন। আপনাদের বোঝার জন্য বলছি, 1 টাকা রিজগি পয়সা, 2 টাকার রিজগি পয়সা, 5 টাকার রিজগি পয়সা। এই পয়সাগুলার 1 টাকা 2 টাকা 5 টাকা রিজগি পয়সার এক পিঠের ছাপ দেখবেন ভিন্ন, আর এক পিঠের ছাপ ভিন্ন। এক পিঠে আছে মানুষের ছাপ, আর এক পিঠে আছে শাপলা। বলেন এক পিঠে মানুষ, আর এক পিঠে। যুবক ভাইরা একটু ট্যালেন্ট হয়ে সচেতন হয়ে কথা বলতে হবে। আমার প্রতিটি কথা বোঝার চেষ্টা করুন। আমি গবেষণা করে কথা বলি, আমার বক্তৃতা নিয়ে কোনো কিলু কালাম নাই। দীর্ঘদিন ময়দানে আছি, আল্লাহ যেমন গলা রাখছেন এরকমই আছে, কোনো সমস্যা এখনো হয় নাই। বাকি জীবনে যেন সমস্যা না হয় দোয়া চাই। এই মাহফিলটা মনে করেছিলাম সম্ভবত বাধা আসবে, আমরা সফল হব না। এজন্য গত বছর ওয়াদা দিয়ে গিয়েছিলাম, ওনারও অন্তরের আন্তরিক মানুষ মনে করে, আপন মনে করে ওনারা আমাকে খেয়াল করে দেওয়ার গুরুত্ব মনে করেন। আপন হই, আমরা তো হুজুরে বইলেই দিস। তো যাই হোক, দেশের পরিস্থিতি আপনারা সবাই জানেন। অনেক খারাপ মানুষও বিচারের সম্মুখীন হইতেছে, আবার অনেক ভালো মানুষও বিচারের সম্মুখীন হইতেছে। কথা বলেন, জোরে বলেন। যে হাজী সাহেব জীবনে কারো লোকে কোনো কাজ্জা ঝগড়া করে নাই, কিন্তু ক্ষমতা বদল হওয়ার কারণে অনেকে রেষারেষি করে, শত্রুতা পোষণ করে তাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। এরকম বহুত খবর পাওয়া যাইতেছে। মনে রাখবেন, জালিম সেটা যে দলেরই হোক, জুলুম কিন্তু কখনোই আল্লাহ সহ্য করেন না। জোরে কথা বলেন। আমরা মুসলমান, আমরা হানাহানি, কাটাকাটি, মারামারি, খুনাখুনি, রক্তপাত এগুলো পছন্দ করি না, সাপোর্ট করি না। কোন দল ক্ষমতায় আসবে, কোন দল ক্ষমতায় যাবে, এটা আমাদের নীতি নৈতিকতার উপর। আমরা তাকে সাপোর্ট করব, আল্লাহ তার প্রতি দয়া করবে। কিন্তু কাউকে বসাইতে যাইয়া, কাউকে হটাইতে যাইয়া আমরা যেন ভাইয়েরা ঝগড়া ফাসাদে লিপ্ত না হই। কথা বলেন ঠিক কিনা? যারা সত্যিকারের অন্যায়কারী তাদের বিচার অবশ্যই হবে, বিচার হতে হবে। যারা হত্যাকারী অবশ্যই তাদেরকে বিচারের আওতায় আনতেই হবে। এটা আমাদের প্রত্যেকের দাবি। কিন্তু এই দাবি পূরণ করতে যাইয়া নিরীহ কোনো মানুষের উপর যেন আমার দ্বারা, কারোর দ্বারা কোনো ধরনের জুলুম না হয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে এক এবং নেক হওয়ার তৌফিক দান করেন। আবার বলেন আমিন। মুহতারাম হাজরিন, তো বলতেছিলাম পয়সার এক পিঠে কি ছাপা? কথা বলেন, কথা বলেন। মানুষ, আর এক পিঠে শাপলা। এখন ফুলহরের ভাইরা, মদনপুরের ভাইরা, আপনারা বলেন তো দেখি, পয়সার দুনো পিঠে যদি মানুষের ছাপা থাকে, তাহলে আপনার যে বেটায় দিব, আপনি খালি পয়সাটা হাতে লইবেন, আতাইবেন, আর দইয়া বেটার দিকে তাকাইবেন, আর কইবেন এটি কেমন পয়সা দিলা, ছাপা দি মনে ভুল হইছে। কথা কয় না? আবার যদি দুনো পিঠেই শাপলা থাকে, তাইলেও আপনি কইবেন যে মনে হইতেছে এটা গাবলা, এটা অসল পয়সা। কথা কোন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমি মুখে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ,
আমি মুখে শব্দ প্রয়োগ করলাম আল্লাহকে ভয় করি, কিন্তু ভিতরে আমার এই ছাপটা নাই। ওই পয়সা যেমন অসল, আমি মুসলমান হিসেবে আল্লাহর দরবারে ওই রকম অসল মুসলমান হয়ে আমাকে দাঁড়াতে হবে। যদি দোনো পিঠের ছাপটা ঠিক না থাকে, আমার উপরেও ঠিক থাকতে হবে, ভিতরেও। এজন্যই আল্লাহ তাআলা আমাদের ভবিষ্যৎবাণী জানেন। আল্লাহ মহাজ্ঞানী, পরাক্রমশালী, আল্লাহ তাআলা অনেক জ্ঞানী, অনেক শক্তিধর। তিনি বান্দাদের অতীত জানেন, বর্তমানও জানেন, ভবিষ্যৎও জানেন। এজন্য আল্লাহ জানিয়ে দিলেন, ঈমানদাররা তোমরা আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয় করো, যেমনটি ভয় করা উচিত। আর সত্যিকারের মুসলমান না হয়ে মইরো না। মুসলমানের ঘরে জন্ম নিছো, মুসলমান হয়ে গেছো, ঠিক আছে, কিন্তু মরার আগে আবার সত্যিকারের মুসলমান হইয়া তারপরে আমার কাছে আইসো। তাহলে আমাদের পরিষ্কার কথা, আমরা চলবো, ফিরবো, উঠবো, বসবো, খাইবো, রাজনীতি, অর্থনীতি, বৌদ্ধনীতি, যুদ্ধনীতি, এরপরে শিক্ষানীতি, পারিবারিক নীতি, সামাজিক নীতি যা আছে সব আমরা আল্লাহকে ভয় করে আল্লাহর পক্ষে থেকেই করব। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, যারা বলে যে না দেখতে চলতে হইব, আমাদের নিয়তে চলতে হইব, আমগো কাছে যেটা বালা এইটাই বালা, আর নাহলে তোমরা দলা মানুষ, দলা না কালা, এদেরকে বুঝাইতে হবে দেশটা উলামায়ে কেরামের দেশ ছিল, আছে, দেশটা মুসলমানদের দেশ, দেশটা মসজিদ মাদ্রাসা ওয়ালাদের দেশ, দেশটা আল্লাহ ওয়ালাদের দেশ, দেশটা পীর বুজুর্গদের দেশ। এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। বাঙালি মুসলমানরা মৃত্যুর পূর্বে সত্যিকারের মুসলমান হয়ে মরার নিয়ত করে ইসলামী আন্দোলন চালিয়ে যাবে। যাদের ভালো লাগবে না তারাই টিকবে না, মুসলমানরাই টিকে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমরা হকের পক্ষে না বিপক্ষে? জোরে বলেন, হকের পক্ষে না বিপক্ষে? কারা কারা হকের পক্ষে? একটু দু হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি। নারায়ে তাকবীর। নিজে তাকবীর দিবেন, ডানবাম লক্ষ্য করবেন। কেন তাকবীর দেয় না? যেটা তাকবীর দিব না মনে করবেন 12-13 বছর আলাদা গ্রুপে আছি, কখনো শরীরের টেনে ভিজলা কাটছে না। নারায়ে তাকবীর। হাত নামান, আর একটু ঠিক করে লই। সামনের বাইরে একটু চুপ থাকেন, পিছনের বাইরে বলেন তো আল্লাহু আকবার। মোটামুটি আওয়াজ হয়েছে, ঠান্ডা খুব বেশি লাগছে। আমনে গো উর্তা কুর্তা চাদর মাদুর মুজাম্মেল তুজাম্মেল, এটা দেখে আমি আফসোস করতেছি, আমি কেন মুজাম্মেল তুজাম্মেল বললাম না, চাদর তাদর বললাম না। অনেকে ভাবতাছে হুজুরের কি ঠান্ডা লাগে না নাকি? আমার বন্ধুগণ, ইমানের একটা গরম আছে না নাই? জোরে কোন আছে না নাই? যারা বাসের সাথে হেলান দিচ্ছেন, হেলানটা একটু ছাড়েন। মোহতারাম হাজিরিন, যারা বাদাম খাইতেছেন আল্লাহর রাস্তায় খাওয়াটা বন্ধ করে। এখন খালি রুহের খাদ্য নেন। মাওলানা মনিরুজ্জামান সাহেবের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তার হায়াতের মধ্যে বরকত দান করেন। আলেমরা আছে বিদায় এলেমের মজমা ঠিক আছে। কথা বলেন ঠিক কিনা? আলেম থাকবে, আলম থাকবে, আলেম থাকবে না, আলম থাকবে না। আলমগীর মইরা সাফ হয়ে দেবুগা, কিন্তু আলেম থাকবে, আলম থাকবে। কথা কোন ঠিক কিনা? এবার সামনের বাইরে চুপ থাকেন, পিছনের বাইরে বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনের বাইরে চুপ থাকেন, সামনের বাইরে বলেন তো আল্লাহু আকবার। যারা আল্লাহু আকবার কইব না মনে করবেন যে হ্যাঁ সূত্রা ভাতা লাগবো। আমগো দেশে দেখবেন যদি কোনো মাছ বেশি পিছলা হয়, কালা হয়, ছাই দিয়ে যদি কান্না হয়, তখন আপনাকে এলাকাত কোন ভাতা কয় আমি জানি না, আমাগো এলাকাত কয় সূত্রা ভাতা, কোন জায়গায় কয় ডুমরা ভাতা, কোন জায়গায় কয় ডুমুর ভাতা, কোন জায়গায় কয় খোকসা ভাতা। এটা হলো আরে ছাই দিয়া কাম হইতাছে না, এটার ফিসটা সুডান দেখতেছে না। তো দেখবেন যারা তাকবীর দিতে চায় না মনে করবেন যে হেরা রামবাম চ্যাটার্জির দালাল, মুখার্জির দালালি করতে করতে ভিতর উপরে ফিসলে এমন জমা জমছে, এখন ইমানের বলেন বলিয়ান হইয়া সূত্রা ভাতার মতন ডুমরা ভাতা লাগবো আর কি। আল্লাহু আকবার আওয়াজ দেওয়া লাগবো। কথা কোন ঠিক কিনা? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয় আমাদের।
হ্যাঁ ছাত্র ভাইরা জবানটা খোলেন। এখনো কি এইভাবে জবান আওয়াজ দিয়া খুলে কথা বলে কি হইয়া মামলা দিব? তো ভয় পান কেন? উচ্চ আওয়াজে আমাদের মরণ যেন হয় আমাদের। অনেক বাজানের ওখানে মুখটা খোলেন নাই। আপনি সত্যিকারের মুসলমান হয়ে মরতে চান না? একটু পরে বাচ্চা থাকবেন, গ্যারান্টি আছে আপনার কাছে? এজন্য আয়াতের সাথে মিলে এই কবিতাটা আমি বলতেছি। আমার লেখা সুর দেওয়া আর কি, একটু দেখেন মিলছে কিনা। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয় আমাদের। জোরে আমাদের মরণ যেন হয় আমাদের। দিনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে মরণ কালে কালমা যেন নসিব হয় আমাদের, মরণ যেন হয় আমাদের। জোরে আমাদের মরণ যেন হয় আমাদের। ওরে আসবে হামলা হবে মামলা, আসবে হামলা হবে মামলা, আসবে হামলা হবে মামলা, করব না তো কোনো বাতিলকে ভয় আমাদের মরণ যেন হয় আমাদের। জোরে আমাদের মরণ যেন হয় আমাদের। ছোট্ট কলিজার টুকরারা তোমাদের পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছাই দেয়, তুমি বলে গিয়ে আল্লাহ আমরা কবুল করবো। একটু তোমরাও জবান খুলে কইবা, কারণ তোমরা আগামী প্রজন্মের ভবিষ্যৎ। কথাগণ ঠিক কিনা? যারা মনো মনো ভাবতাছে ঠান্ডার মধ্যে ওয়াজে মানুষ উঠতো না, হুজুর ওয়াজ করে দুধ পাইতো না, এই ঠান্ডাওয়ালার করে ঠান্ডাওয়ালারা ঠান্ডা অপেক্ষা কর, ঠান্ডার বাড়ি খাওনি। কথাগণ ঠিক কিনা? আমাদের মরণ যেন হয় আমাদের, মাশাআল্লাহ আমাদের মরণ যেন হয় আমাদের। দিনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে ওরে মুমিন, দিনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে হকের কথা বলতে গিয়ে মরণ কালে কালমা যেন নসিব হয় আমাদের, মরণ যেন হয় আমাদের। মাশাআল্লাহ, যার ভালো লাগতেছে বুঝেন না আল্লাহর ভয় আপনার অন্তরে আছে, আল্লাহ আপনারে মাফ করে দিয়েছে, আল্লাহ আপনারে ভালোবাসে, এজন্য আল্লাহর ভয়ের কথাটা উচ্চ আওয়াজে কইতেছেন। কথাক্ষণ ঠিক কিনা? আমাদের মরণ যেন হয় আমাদের, হয় আল্লাহ আল্লাহ বলতে বলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের, হয় জোরে আমাদের মরণ যেন হয় আমাদের। ওরে এই পথের পথিক হইতে যাইয়া আসবে হামলা হবে মামলা। আপনি মনে করতেছেন যে বিগত জীবনে অত্যাচার হয়েছে, ওহন বুকে আর অত্যাচার হইব না, ওহনো আঙ্গুলকে বয়ে বইয়া মুখোশধারী মুনাফিকরা চা খাইতেছে, সুযোগ পাইলেই হান্দায় দিন। কথাক্ষণ ঠিক কিনা? আরে বাইরে ভাই, বিষাক্ত সাপ চিনা যায়, কিন্তু মানুষ হইয়া অমানুষরে চিনা যায় না। যেটি আস্তে কথা কইব মনে করবেন হেডি হেই গুরু ফেললো, এই লেগে উচিত কথা কইতে ডরাইতেছে। জোরে কথা কও। আমার বন্ধুগণ, হকের পক্ষে কথা বলা চলবে কি চলবে না? আজকের মাহফিল চলছে চলছে, কতক্ষণ চলবে? আপনারা থাকেন, সমস্যা নেই, আপনারা সারা রাত চালায়েন, সারা রাত থাকেন, সমস্যা নেই। ইনশা আল্লাহ হকের পক্ষে কথা বলতে কোনো ভয় আছে?
আগামীতে দেশ সংস্কার হওয়ার পরে যদি নির্বাচন দেওয়ার সময় আইয়া যায়, আমরা যদি ভোট দিতে পারি, একটা তো বিশ্বাস হয়েছে আগের মতো আর দিনের ভোট রাইতে হইতো না, এটা বিশ্বাস হয়েছে না? তা আমরা এখন থেকে একটু প্রিপারেশন লইয়া লাই। আমাগো সামনে মুসলমান হিসেবে মার্কা যদি দাঁড়িপাল্লা হয় ইসলামের পক্ষে আসি, যদি হাত পাকা হয় আসি, যদি রিক্সা হয় আসি ইসলামের পক্ষে, যদি আমার বন্ধুগণ বটগাছ হয় আসি ইসলামের পক্ষে। এটাই হক পথ। ওলামায়ে কেরামরা যেই পথে আছে আমরা ওলামায়ে কেরামদের সাথে আছি। কথা বলেন ঠিক কিনা? আসবে হামলা হবে মামলা, আসবে হামলা, জোরে আসবে হামলা হবে মামলা, করব না তো কোনো কিছু ভয়। আমাদের মরণ যেন হয়, আমাদের যেন হয়, আমাদের মরণ যেন হয় আমাদের। এটা কার কথা? সত্যিকারের মুসলমান হয়ে মরতে হইব, এটা কার কথা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি কি গান গাইলাম? জোরে বলেন, গান গাইলাম? আরে মাঠ বড়ার চিন্তা করন লাগবো না, এটা শরীয়তপুরি। অনেকে জানে যে হুজুর 9টার পরে 10টার দিকে উঠবে। হুজুর কি আর এত তাড়াতাড়ি আইব? কিন্তু হেরা তোর জানে না, জানবো ফেস লেগে বই রইছে। কথা কয় হেরা কি আর জানে? এ ভাই কি হয়েছে? ভাই কি হয়েছে? আপনি লাগাইছে এতক্ষণ তুমি কই আছি? ছাতা মাথা লুই আইছো, নারী বুড়ি কষ্ট হইতেছে না? হ্যাঁ, এই সামনের বাইরে চুপ থাকে না, লড়াচড়া করিস না। আমি আবার লড়লে চললে ডিস্টার্ব হইলে ওয়াশ করতারি না, ঠিক আছে না? শরীরের মধ্যে একটু গরম গরম ভাব লাগতেছে না? এর ভরো জাগো, গরম লাগবো না মনে করবেন, হ্যাঁ বেশর্মা লাগে, লাগবো না গরম মনে করবেন, লাগে হ্যাঁ হকের পক্ষে কথা কইতে সরব। বাতিলের ব্যাপারে হ্যাঁ দিলটা নরম, আর হকের ব্যাপারে হ্যাঁ দিলটা শক্ত, ঠিক কিনা? ইমানদারদের প্রতি আল্লাহর নির্দেশ, আল্লাহকে ভয় করার মতন ভয় করতে হইব। হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয় করতে হবে, যেমনটি ভয় করা উচিত। নির্দেশ কার? আমি আবার আয়াতটা তেলাওয়াত করতেছি বরকতের নিয়তে। ভাই যারা এই যে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালাইছেন, ও কুতের বাহে ফোলার বাপ, মানুষের কানা বানায় না। এই তোমরা কথা কই না, তোমরা একটা এক জায়গায় বলতো বাজা একটু লইরে লইরে বল, তোমগুলো গহন একটু মাশাআল্লাহ অনেক করে প্রেম উতলাইতেছে, একটা আরেকটার জিগাইতেছে হুজুরটা করা একটা আরেকটার কইতেছে টান, দেখছো? তোরাও তো এরকম টান দিতেই হবে না, ঠিক না? আমি শরীয়তপুরি কি আর সারা জীবন পৃথিবীতে থাকবো? তো আগামী প্রজন্মের এদের মধ্যে কে মামুনুল হক হবে বলা যায় না, এদের মধ্যে কে দেলোয়ার হোসেন সাইদি হবে বলা যায় না, এদের মধ্যে কে মোহাম্মদুল্লাহ হাফিজি হবে বলা যায় না, এদের মধ্যে কে মুফতি আমিনী হবে বলা যায় না। এই জন্য বাচ্চাদেরকে তিরস্কার করবেন না, দোয়া করবেন আল্লাহ যেন এদের ভবিষ্যৎ উজ্জ্বল করে দেয়, বলেন আমিন। তো ইমানদারদেরকে ডাক দিছেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা
মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের দিল আল্লাহর ভয়ে নড়ে ওঠে কিনা? মুমিনদের কাছে থাকা ঈমান বাড়ে কি বাড়ে না? মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনদের দিল আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। এই কথাটা কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে উঠে, তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। এখন বলেন, যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো কই জোরে বলছেন আল্লাহু আকবার? আবার বলেন তো আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহু আকবার এটা কি জামাত শিবিরের স্লোগান? বিগত জীবনে তো অনেকে কইছে আল্লাহু আকবার এটা জঙ্গির স্লোগান। আসলে হ্যাঁ, এটা জানোই না যে আল্লাহু আকবার মুসলমানদের কইতে হইব, এটা আল্লাহর পক্ষের একটা নির্দেশ। আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। বলেন না কথাটা, নির্দেশটা কার? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোন দিকে কোনো নজর নাই। রব ডাক দিয়ে বললেন, ঈমান নামক দৌলত যারা অর্জন করেছ, ঈমানদার বান্দা বান্দিগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছো, তোমরা আমাকে ভয় করার মতন ভয় করবা, যেমনটি ভয় করা উচিত। আরে বাবাজি, কে কোথায় আছেন আমার জানা নাই। অল্প সময়ের মধ্যে কথা আমি গুছিয়ে নিয়ে ফিনিশিং দিয়ে বিদায় নেব। বন্ধুরে, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। উম্মতের উলামায়ে কেরাম এই জায়গায় বসা আছেন। আল্লাহ পাক ডেকে ডেকে বললেন হাক্কা তুকাতিহি। আরে বন্ধু, আল্লামা শিবলি আহমদ উসমানী রহমাতুল্লাহি আলাইহি, আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহি আলাইহি, মরহুম মাওলানা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি। এরে বন্ধু, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি, আমি আপনি যে মাযহাব মালিক, আমার আপনার মাযহাবের ইমাম ইমামে আযম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, আমার বন্ধুগণ এই বুজুর্গরা বলেছেন। শুধু তাই নয়, আইম্মায়ে মুজতাহিদগণ শুধু একা নয়, ওনাদের পূর্বে যারা ছিলেন তাবিঈনগণ, তাবিঈনগণ, ওনাদের পূর্বে যারা ছিলেন আমার বন্ধুগণ সাহাবায়ে কেরামগণ, ওনাদের পূর্বে যারা ছিলেন আম্বিয়া আলাইহিস সালামগণ, আমার বন্ধুগণ নবী আলাইহিস সালামগণ, সবাই বলেছেন পৃথিবীর প্রতিটি মুসলমানদের দুইটা সম্পদ অনিবার্য। দুইটা সম্পদ হলো তাদের মূল সম্পদ। নাম্বার এক হইল তাওবা, নাম্বার দুই হইল তাকওয়া। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। বলেন না আমার আপনার সম্পদ কয়টা? আরো জোরে বলেন কয়টা? আমার কয়টা বাড়ি, আমার কয়টা গাড়ি, আমার কত ভরি স্বর্ণ, আমার কয়টা বউ, আমার কয়টা জিপুত, আমার কয়টা মিল কলকারখানা, মিল ইন্ডাস্ট্রি, আমার কয়টা দোকান মার্কেট, আমার কত বিঘা জমি, এগুলো কিন্তু বাজার মুসলমানের কাছে তেমন পরিধানযোগ্য না। যারা সত্যিকারের মুসলমান হবে গো, আমার বন্ধুগণ আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করে বলেন, প্রকৃত মুসলমান হবে যারা দুইটা সম্পদ অর্জন করবে তারা, নাম্বার এক তাওবা, নাম্বার দুই তাকওয়া।